ميم ذلك الكتاب لا ريب فيه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যত মানুষ আগমন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কালাম দিয়েছেন, মক্কা নগরীর সমস্ত মানুষেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কালামের বাণী শোনায়া দেয়, এখন তারা বলতে থাকে যে এটা আল্লাহ তাআলার কালাম না, নবী মুহাম্মদ বানাইছে। তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতে লাগে। আমার আল্লাহ জানা দেয়, আল্লাহ বলে, ও মক্কা নগরীর কাফের বেঈমানের দল, তোমরা যারা বলো এই কোরআন মুহাম্মদের বানানো কালাম, তোমরা যারা মক্কা নগরীতে বলো যে এই কালাম নাকি নবী মুহাম্মদ বানাইছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বানাইছে, আমি আল্লাহ কোরআনের শুরু থেকে আলিফ লাম মিম দিয়া তোমাকে জানায়া দিলাম, কাল কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা তোমরা আলিফ লাম মিম যে শব্দটা আছে এই শব্দের মতো যদি তোমরা পারো, তাহলে কি আমাকে একটা শব্দ বানায় তোমরা দেখাও। মক্কা নগরীর সমস্ত ব্যক্তিরা, মক্কা নগরীর সমস্ত কাফের বেঈমানরা চিন্তিত হয়ে যায়। তারা চেষ্টা শুরু করে দিল, এমন একটা কালাম মুহাম্মদ জানায়া দিলেন, ও মক্কা নগরীর লোকেরা, যদি তোমরা পারো তাহলে ছোট্ট একটা আয়াতে কারিমা বানায়া দেখা দাও। তখন তারা রিচার্জ করা শুরু করে দেয়। মক্কার সমস্ত ব্যক্তিরা চেষ্টা করতে শুরু করে দেয়। এত পরিমাণে চেষ্টা করলো, চেষ্টা করতে 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 তারা যখন ব্যর্থ হয়ে যায়, শেষ পর্যায়ে জানা দেয়, বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মক্কা নগরীর মধ্যে ঘোষণা দিয়া জানায়া দেয়, তারা জানায়া দেয়, লাইসা হাযা মিন কালামিল বাশার। মক্কা নগরীর সমস্ত লোকেরা জানায়া দেয়, ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যে কালাম তুমি গভীর রজনীতে আমাদেরকে শোনায়া দিলা, বলে এটা মানুষ রচিত কোনো কালাম না। যদি মানুষ রচিত কোনো কালাম হতো তাহলে আমরাও তো সবাই মিলে চেষ্টা করেছি কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসারের মতো একটা সূরাও বানাইতে পারলাম না। কোরআনের শুরু থেকে বাকারার শুরুতে আলিফ লাম মিম একটা অক্ষর দিয়েছেন, একটা শব্দ দিয়েছেন। মক্কার কাফের বেঈমানরা চেষ্টা করেও কেউ বানাইতে পারল না। শেষ পর্যন্ত পুরো মক্কা নগরীতে ঘোষণা দেয়, দিয়া জানা দেয়, লাইসা হাযা মিন কালামিল বাশার। তারা জানা দেয় এটা মানুষ রচিত কোনো কালাম না, বরং এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। এটা কোনো মানুষ রচিত কালাম হতে পারে না। যদি কোনো মানুষ রচিত কালাম এটা হতো, তাহলে মক্কার এত বড় বড় পণ্ডিতরা মিলে চেষ্টা করেছে, আজও পর্যন্ত চেষ্টা চলমান, কেউ পারে না একটা কালাম বানাতে। আজও পর্যন্ত চেষ্টা চলতেছে, কেউ পারে নাই, কেউ পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা চলবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষ যাবে, যত বড় আলেম হোক না কেন, যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, যত চেষ্টাই করুক না কেন, অর্থাৎ কেউ পারবে না এই আলিফ লামের অর্থ করতে, কারণ এটা নবী মুহাম্মদের বানানো কালাম না, বরং এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম,
حكمة أولى يزالست قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنهما أفهام الرجال بخى قرآن كلام الله بشاناد قديم استی নইনু। মক্কা নগরীর সমস্ত কাফের বেঈমানেরা জানায় দেয়, ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলে এটা তো আপনার বানানো কোনো কথা না, আপনার বানানো কোনো কথা না। যদি আপনার বানানো হইতো, আমরা মক্কা নগরীর সমস্ত বৈজ্ঞানিকরা চেষ্টা করলাম, সমস্ত আলেম ওয়ালারা চেষ্টা করেছি, আজও পর্যন্ত কেউ পারলাম না ছোট্ট একটা সূরা বানাইতে। এখন তারা চিন্তিত হয়ে যায়, চিন্তা হয়ে মক্কা নগরীর মধ্যে জানা দেয় এটা মুহাম্মাদের বানানো কালাম না, বলে এটা হলো আমার আল্লাহর কালাম। চিল্লায় বলেন, কার কালাম এটা? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। যদি মানুষ রচিত কোনো কালাম হতো, তাহলে আজও পর্যন্ত কেউ পারে নাই সূরা ইখলাস, সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা বানাবে, আয়াত বানাবে, কেউ পারে নাই। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা মানুষ রচিত কোনো কালাম না, বরং এটা কার কালাম? আল্লাহর কালাম।